মানে একদম সচিত্র দেখিয়েছে যে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যে কিভাবে এটা হয়েছে। আমি ফেসবুক ইউটিউবের এই যে টেকনিক্যাল যে জিনিসগুলো এগুলো আমি দেখিও না, আমি এটার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না। আমার এগুলো যারা দেখেন এবং বাংলাদেশে এখন এটা সবাই জানেন, যারা বাংলাদেশের গ্রামগঞ্জের থেকেও যারা এই যে বিভিন্ন ফানি ভিডিও করে, অনেকের ভিডিও আমি নিজেও দেখি, যেমন এই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট, তারপরে অনেকেরই দেখি এই যে শীতে টুনু টুনু নিয়ে একটা গান গেয়েছে এক ভাই, ওনার ভিডিও আমি দেখি। তো স্ক্রল করতে করতে অনেক কিছু দেখা হয়। তো এইরকম যারা একদম মানে প্রত্যন্ত এলাকা থেকেও ভিডিও করেন, তাদেরও আমার বিশ্বাস যে সবারই একজন না একজন কারো না কারোর কাছে তারা তাদের ফেসবুক পেজ দেখভাল করার দায়িত্ব দিয়ে রেখেছেন। যে কোনো সমস্যা হলে, হ্যাক হলে, কপিরাইট খেলে, নানান বিষয়ে তারা তাদের দ্বারস্থ হন। তো আমি তাদের সাথে যতটুকু আমার যারা টিম আছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে জামাত ইসলামী গতকালকে যে জিনিসটা দেখিয়েছেন এটা 100% ট্রু, যে এটা সম্ভব। ধরেন গভর্নমেন্ট কোনো ইমেল ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট, যেমন আমার সেকেন্ড যে পেজ যেটা বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু সচল আছে কিন্তু বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না। তো এটা গভর্নমেন্ট ইমেল ব্যবহার করে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা মেটাকে জানানো হয়েছে, যে কারণে এটা সম্ভব হচ্ছে না। আবার একইভাবে ধরেন কেউ যদি এটার ভালো কাজ করতে চায় সেটাও সম্ভব। ধরেন একজনের একটা পেজ কেউ একজন হ্যাক করেছে, এটা গভর্নমেন্ট ইমেল করে বা সাসপেন্ড করেছে কোনো একটা ফেক কপিরাইট করে, যেমন ইমপারসনেশন একটা ক্লেম আপনারা করলো, তখন আপনারা এটা করে দিল, দেখাইলো যে হ্যাঁ এটার কারণে আপনার এটা শেষ। আপনি তখন গভর্নমেন্ট একটা ইমেল থেকে যদি তাদেরকে কোনো মেল পাঠান, সেটাতে খুব দ্রুত তারা রেসপন্স করে এবং খুব তড়িৎ ব্যবস্থা নেয়। তো এটাই করা হয়েছে এই জায়গাতে। এখন এটা অনেকের কাছে বিশ্বাস হবে, অনেকের কাছে বিশ্বাস হবে। এটা নিয়ে আপনারা দেখেছেন যে বিশেষ করে বিএনপি তারা তো নেমেছেই, এর মাঝখানে আবার সেই শাহমাগি যারা আছে সেই শাহমাগিরা আবার রাস্তায় পাশার মধ্যে টিপটপ লাগায় তারপরে তারা নেমে গিয়েছেন। তো তাদেরকে অনেকদিন আমরা দেখিনি মাঠে, তারা এই সুযোগ একটা পেয়ে তারপরে নেমে এসেছেন। ওনাদের ধরেন ওই যে আওয়ামী লীগের সময়ে এক নারী ধানের শীষে ভোট দেয় নাই দেখে, ভোট দিয়েছে দেখে এই জন্য রাতের বেলা গিয়ে 6 জন মিলে ধর্ষণ করলো। তারপরে হচ্ছে গিয়ে এই যে কয়েকদিন আগে মহিলাদের জামাত ইসলামের মহিলাদের পেটে লাথি মারলো, তারপরে হিজাব টেনে খুলে ফেললো। এগুলোতে কোনো সমস্যা হয় না, কিন্তু এগুলোতে কিন্তু তারা এই শাহমাগিদেরকে আমরা মাঠে দেখি নাই। এটাতে বিশেষ উদ্দেশ্যে তারা নেমে এসেছেন এবং তাদের নির্দিষ্ট কিছু আপনার অ্যাসাইনমেন্ট আছে, যে অ্যাসাইনমেন্টগুলো দিল্লি থেকে দেওয়া হয় সেগুলো তারা পালন করে। এগুলো প্রথম আলো, ডেইলি স্টার প্রমোট করেন। তো তারা আবার নেমে এটা নিয়ে ব্যাপক আকারের একটা জল ঘোলা করার চেষ্টা চালিয়ে গেল এবং সেটাতে পাবলিকের খুব একটা ভালো সাড়া পায় নাই, খুব একটা সুযোগ সুবিধা করতে পারে নাই। কিন্তু যেটাই হোক, মনে করেন যতটুকু হয়েছে এটা নিয়ে অনেক কিছু, 2 দিনে অনেক ঘটনা ঘটলো। এখন মনে করেন জামাত ইসলামের এটা ওনারা বিশ্বাস করেন, জামাত ইসলাম সংবাদ সম্মেলন করে যেটা বলেছেন, আমি ধরে নিলাম ওনাদের দলে গেলাম কিছুক্ষণের জন্য, যে ধরলাম ডক্টর শফিকুর রহমান এই পোস্টটা তিনি করেছেন। আচ্ছা, এবার আপনি আমার বলেন সেই পোস্টে তিনি কি বলেছেন? এই পোস্টে তিনি যে কথাটা বলতে চায় সে কি মনে করেন যদি শফিকুর রহমান করেও থাকে বা যেটা লেখার চেষ্টা করা হয়েছে, সেখানে কি বলেছে যে যারা বাইরে কাজ করতে যায় সবাই পতিতা? এটা বলা হয়েছে? বাইরে কাজ করতে যায় সেসব নারীদেরকে পতিতা বানানোর চেষ্টা করা হয় বা বানানো হয়, তারা নিজেরা সবাই এটা বলা হয়নি কিন্তু। আচ্ছা, এখন আমি যদি ওনার পোস্টকে এখন মানে ডিফেন্ড করি, তাইলে আমি কিছু কথা বলে আপনাদের মানে কারো পছন্দ হবে না, সেটা আপনার ব্যাপার। আমি আমার মন্তব্যটা বলি। আচ্ছা ভাই, ধরেন বাংলাদেশে যেসব নারীরা কাজ করতে যায়, এই দেশে আমার অনেক মা বোন, আমার দেশের মানুষ অনেকে বাইরে কাজ করতে যায়, তারা সবাই মাঠে গিয়ে ইয়েতে গিয়ে বসেদের সাথে ঢলাঢলি করতে চায় এরকম না। এখানে কিছু মানুষ আছে, কিছু নারী আছে যারা অফিসে, এরকম নারীও আছে, আমরাও তো অফিসে জব করে এসেছি, ভাইয়া এটা একটু দেখেন, মানে এমন করে আপনার ঘাড়ে পড়বে, বোঝাই যায় যে সে খুলতে চায়। এরকম কিছু নারী কিন্তু আবার কিছু কিছু অফিসে আছে। তো তাদের কথা বাদ, আমি ভালো নারীদের কথা বলি। আচ্ছা আপা, খালা, মা, আপনারা যারা চাকরি করেন, আপনারা চান না যে মানে আপনার ইজ্জত নিয়ে আপনি কোনো যৌন হয়রানির শিকার হবেন না, এরকম একটা সমাজে, এরকম একটা অফিসে, এরকম একটা পরিবেশে আপনি কাজ করতে চান? এটা চান তো? যদি সেটা চান,
এই পৃথিবীর ভেতরে ইসলামের চাইতে সুন্দর নিশ্চয়তা এই পৃথিবীর কোন দেশ, কোন আইন, কোন আদালত দিয়েছে আমার একটু বলেন। আমাদের মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত। শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, এটাকে আমি মুসলমান, আমি এটার আমার প্রোডাক্টকে আমি এমনভাবে উপস্থাপন করেছি পৃথিবীর ভেতরে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে মানে মধ্যযুগীয় একটা আইন বোধহয় শরিয়া আইন। আর ভাই, শরিয়া আইনের ভেতরে পৃথিবীর ভেতরে নারীদেরকে যেই ক্ষমতা, যেই স্বাধীনতা, যেই আপনার আর্থিক নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো আইন, কোনো শাসন ব্যবস্থা দিতে পারে নাই। আপনি চ্যালেঞ্জ করবেন, আপনি বলেন এই পৃথিবীতে এমন কোন দেশ আছে, কোন দেশের আইন আছে একজন নারীকে আপনি বিয়ে করবেন, বিয়ের আগে আপনাকে নির্দিষ্ট দেনমোহর করতে হবে। আমরা আমাদের দেশে দেয় না, মাপ চায় তারপরে বলে ওকে ঠিক আছে, যে ওরাও জানে মানে এটা আমরা এই শরিয়ার এই ইয়েটাকে আমরা এমনভাবে ব্যবহার করেছি যে কারো যদি একজন ডিভোর্স হয় তখন সে টাকাটা পাবে, ওই দর কষাকষি করে যে 30 লাখ 50 লাখ এখন তো কোটি টাকাও দেনমোহর হয়, দেয় না কেউ, না দিয়ে কি করে ওইটারে ওই যে যখন ডিভোর্স হয় তখন ওইটারে নিয়ে এক গুতাগুতি শুরু হয়, হ্যাঁ এই টাকা এখন দিতে হবে। তো জিনিসটা এরকম না, জিনিসটা ইসলাম বলেছেন আপনার স্ত্রীর শরীরে টাচ করার আগে আপনাকে এই টাকা শোধ করতে হবে, আনলেস আপনার স্ত্রী যদি মাপ না করে। যদি মাপ করে দেয় সেটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সবাই ওইটাই করে। যাই হোক, এই পৃথিবীর কোন আইন বলেছে যে আপনার স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করতে হবে? আমার পাশের দেশে যান, একজন দরিদ্র মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারে না যৌতুক দেওয়ার কারণে। আমার দেশেও এই তাদের দেশের থেকে এগুলো সংক্রামিত হয়েছে। পৃথিবীর কোন দেশ আছে একজন নারীকে তার স্বামীর সম্পত্তি দিতে হবে, তার বাবার সম্পত্তিও দিতে হবে? এই পৃথিবীর কোন আইনে এইটা বলা আছে আমারে বলেন। মানে শরিয়া আইনের ভিতরে এটা বলেছে যে একজন নারী কাজ করতে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না সে। আরে ভাই, কোনো নারী যদি তার চোখ মুখ সব বন্ধ করে, ইসলাম আপনাকে বলেছে আপনি আপনার মুখমণ্ডলে একটু আপনি খোলা রেখে আপনি বাইরে যেতে পারবেন। যদি আপনি বেটার করতে চান, আপনি পুরো শরীর ঢাকেন, সেটা আপনার ব্যাপার, আপনাকে করে নেই, আপনি কাজ করতে যেতে পারবেন। ইসলাম আপনাকে যুদ্ধ করার সুযোগ দিয়েছে, যুদ্ধ করেছে আমাদের নারীরা, কোনো সমস্যা নেই। কিন্তু শরিয়া আইন মানে এমন একটা গজবের মতো তৈরি করেছে, এমন এই কথাটা শুনলেই মানে মনে হয় যেন বিশাল এক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উনি এমন একটা শাসন ব্যবস্থা রেখে যাবেন যেখানে মদিনা থেকে, আমি ভুল করলে সংশোধন করেন, আমি আসলে তো আর মানে আলেম না, যেখানে আমার ভুল হইতেই পারে, একবার পড়েছি যতটুকু মনে আছে সেটা বলছি। মদিনা থেকে একজন নারী সিরিয়াতে যাবেন, গভীর রাতে, তার মনের ভেতরে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ভয় থাকবে না, এমন একটা সমাজ ব্যবস্থা উনি রেখে যেতে চান। এটা মানে কি? মানে হচ্ছে যে আপনি যখন আপনার সমাজে, যখন আপনি বাংলাদেশে একটা নারী রাত 3টার সময় বের হইতে পারবে একা একা, তো সে খেয়ে ফেলবে। তো এটা ইসলাম এটা করে দিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একজন নারীকে পুঁতে ফেলা হতো, জন্ম নেওয়ার আগে পুঁতে ফেলা হতো। সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এবং সেই সমাজে তিনি বলে গিয়েছেন যে আপনার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আপনার কন্যা সন্তান। একজন মাকে, একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, বাবার অধিকার বেশি না মায়ের অধিকার? বলেছে মায়ের। আবার জিজ্ঞেস করেছে তারপর কার? বলেছে মায়ের। তারপর কার? মায়ের। তারপরে তোমার বাবার। এটা ইসলাম। আমরা এটারে এমনভাবে উপস্থাপন করেছি, আমি খুব আশ্চর্য হই, এটার নাম মুসলমান। আরে ভাই, আমি পৃথিবীর বৈশ্বিক কারণে আমি নিজেই বলেছি, আমি কয়দিন আগে বলেছি, এখনো বলছি যে আমি এই মুহূর্তে বাংলাদেশের শরিয়া আইন পালন করার জন্য যেই পরিবেশ, যেই আমাদের নিজস্ব এখন আমি ধরেন বললাম যে হ্যাঁ আমি এখন শরিয়া আইন চাই, আপনি শরিয়া আইন চাইলে আপনি সুদ খেতে পারবেন না, আপনি সুদ নিতেও পারবেন না। আপনার রিজার্ভ কত আপনি জানেন? আমার বিশ্ব ব্যাংকের কাছে লোন আছে কত, IMF এর কাছে লোন আছে কত, জাইকার কাছে লোন আছে কত, চীনের কাছে লোন আছে কত। আপনি দিতে পারবেন? পরের দিন আপনি দিয়ে দিতে হবে, আপনি সুদ খেতে পারবেন না, নিতেও পারবেন না, দিতেও পারবেন না, সাক্ষী থাকতে পারবেন না, লিখতে পারবেন না, 4 জন যাবে হাজতে দোজখে, আপনি পারবেন না। তো আমার সেই সুযোগ আছে? আমি এখন মুখাপেক্ষী হয়ে আছি আমেরিকার কাছে, আমি চারিদিকে আমার সমস্যা,
আমি পশ্চিমা সব দেশের ছাড়া আমি চলতে পারি না। সো আমার এত সাহস ভাই নাই, আমি এত ক্ষমতা দেখাইতে পারবো না, আমি পারি না। যারা পারবে, যেমন আপনার চরমনায় পীর সাহেব, উনি পারবেন। তো ওনারা ওয়াজ করতে গেলে কি করেন, নারীদের পর্দা, নারীদের পর্দা। আরে ভাই, সূরা নূরের ভেতরে যেখানে আপনি এই পর্দার কথা বলা আছে, সেই পর্দার কথা বলার যে আয়াতে বলেছেন নারীদেরকে পর্দা করতে হবে, তার আগের আয়াতে, রিপিট, তার আগের আয়াতে বলা আছে আপনি পুরুষকে পর্দা করার কথা, আমার দৃষ্টি অবনত রাখার কথা বলা হয়েছে নারীকে দেখলে। আপনি দেখেন না তারে, কেউ যদি হয়ে থাকে, সে তারটা করেছে, সে তারটা ভায়োলেট করেছে, আল্লাহ বলেছেন তাকে পর্দায় থাকতে, সে থাকে নাই, আপনি থাকেন, তাইলে তো হয়ে যায়। আমি তো আমেরিকায় আমি তো দেখি কোনো পুরুষ তো মেয়ে মানুষের দিকে তাকায় থাকে না। আমি মানে এগুলি রাস্তাঘাটে দেখি, বুঝছেন, বুড়া বুড়া মানুষ, বিশেষ করে জ্যাকসন হাইটে গেলে বুড়া বুড়া মানুষ অ্যাঙ্গেলে ট্যাঙ্গেলে হালকা করে একটু ঘষা লাগানোর চেষ্টা করে। এটা আমাদের বেটারা করেন, আমেরিকার বেটারা করে না তো। এগুলো কি ন্যাংটা হয়ে আছে না কি হয়ে আছে, তার কেয়ারও করে না, সে তার মতো নিচের দিকে তাকায় আছে, বই পড়ছে, ফোন দেখছে, কেয়ারও করে না। তো আপনি এরকম করেন, সমস্যা কোথায়? সব চাপাই দিতে হবে মেয়ে মানুষের উপরে। তো ওনারা এই মেয়েদের নিয়ে এগুলো বলে, যার সমস্যা, তারা আপনি ঘরের মধ্যে নারীকে আটকায় রেখেও তারা ঠিক রাখতে পারবেন না। কেন পারবেন না? ধরেন এই যে চরমনের দুজনের কথাই বলি, একজন হচ্ছে সিদ্দিকুর রহমান কুয়াকাটা, নাম সিদ্দিকুর রহমানই তো বোধহয়, হ্যাঁ, আর ওর ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান। এই দুই ভাই আপনি ইউটিউবে সার্চ দিয়েন, আবু বকর নামে একজনের বউরে এই সিদ্দিক করে নিয়ে আসছে, আপনার ভাগায় নিয়ে আসছে। তাও ভাগায় নিয়ে আসছে না, তারে নিয়ে বিয়ে না করে দীর্ঘদিন তারা আপনার ছিল, এবং এখনো বিয়ে করেছে কিনা এটার নিশ্চয়তা নাই। সেই মহিলাকে আবু বকর সাহেবের স্ত্রীকে নিয়ে যে, আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আবু বকরের স্ত্রীকে ভাগিয়ে নিল কুয়াকাটা, দেখেন ওইখানে আছে। এই হাবিবুর রহমান মিসবা এই আরেকজনের বউরে নিয়ে আসছে। তো তারা কাদের বউকে নিয়ে আসছে? রাস্তায় বেপর্দা এক মেয়েকে নিয়ে আসছে, আরেক আলেমের বউকে নিয়ে আসছে, যার কিনা মুখ থেকে নাক চোখ কোনো কিছু দেখা যায় না। তা আপনি তো পর্দা করে, ওই নারী তো আপনার হাত থেকে বাঁচতে পারে নাই, ওই মহিলার হাজবেন্ড আপনার হাত থেকে বাঁচতে পারে নাই, তার বউকে আপনি নিয়ে আসেন, ছোট ছোট বাচ্চা রেখে সেই মহিলা চলে এসছে আপনার কাছে। তো আপনার কাছে পর্দা করে লাভটা হলো কি? ওনারা এটারে ব্যবহার করেন। কেউ যদি শরীয়তকে ব্যবহার করে নিজের মতো করে নারীদেরকে করতে চায়, সৌদি আরবে, বাংলাদেশের একজন মানুষ যায় যদি নাকি চুরি করে, তার আপনি হাত কেটে দিবেন। কিন্তু সৌদি আরবের একজনের মেরে ফেললেও তার কোনো বিচার নাই। ঘরে কাজের বুয়া নিয়ে একটারে করলে সেটারও কোনো বিচার নাই। ওনাদের জন্য আবার আলাদা, এটা আবার কাস্টমাইজ করে শরিয়া আইনকে তারা তাদের মতো করে ব্যবহার করে। ওইটা তো ইসলাম না। ইসলাম, কোরআন যেটা বলেছে সেটাই ইসলাম। এর বাইরে পৃথিবীর কোন দেশ ইসলাম, কোন হুজুর কেমনে কি ব্যবহার করলো, ওইটা আমার দেখার বিষয় না। কোরআনের বাইরে শরিয়ার কোনো কিছু নেই। সে কোরআন আপনাকে বলেছে শরিয়ার মধ্যে যে একজন মানুষের, একজন নারীর অধিকার কি, সেটা স্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছে। একজন বলতে পারেন যে, ধরেন ভাই, শরিয়া আইন তো এটার চাইতে, আপনার যেসব দেশে শরিয়া আইন আছে তার চাইতে তো যেসব দেশে শরিয়া আইন নাই, তারা আমাদের চাইতে অনেক ভালো আছে। হ্যাঁ, আমাদের চাইতে অনেক ভালো আছে, মানে আপনার কাছে মনে হইতে পারে অনেক ভালো আছে। ধরেন পশ্চিমের অনেক দেশ, তাদের প্রচুর সম্পত্তি আছে, প্রচুর টাকা পয়সা। একটা মানুষ বাংলাদেশে যদি চিকিৎসা নিতে যায়, ঢাকা মেডিকেলে যদি তার লোকজন না থাকে, সে ঢুকতেও পারবে না। ঢুকলেও যায় ওই মেজের মধ্যে পড়ে থাকতে হবে, বাইরে পড়ে থাকতে হবে, 10 দিনে কোনো ডাক্তার আসবে না, তার মতো করে সে ওইখানে পড়ে থাকবে। কিন্তু এখন যদি আপনি লন্ডনের একজন মানুষের হয়, কল দিবে, সাথে সাথে ঘরে চলে আসবে, এসে আপনাকে নিয়ে যাবে, হসপিটালে চিকিৎসা করাবে, করায় টরায় সব কিছু সুস্থ করে তারপর আপনার ছাড়বে। তো বিশাল আকারের ব্যাপার না? আমার দেশে তো সেই টাকা নাই, আমার দেশের সরকারের সেই অবস্থা নাই। কিন্তু আমার দেশের অনেক কিছু আছে, যেটা আছে সেটা শুধুমাত্র ইসলামের কারণে। কি আছে আপনারা বলি। ধরেন আমাদের দেশে কতজন মানুষ আছেন যার বাবা মা, তার সন্তানরা দেখেন না? কত পার্সেন্ট আছে সেটা? আমি আমার গ্রামের কথা, একদম প্রত্যন্ত গ্রামে, চুয়াডাঙ্গাতে আমি বড় হয়েছে। আমার গ্রামে, আমার মনে আছে, আমি ছোট ছিলাম তখন, তো একজনের 5 ভাই 6 ভাই, তারা প্রতি বছর যখন ধান আসতো, ওই সবার ঘর থেকে 2 মণ 3 মণ 5 মণ করে, যাদের যেরকম সামর্থ্য ছিল, এই ধান তার বাবা মাকে সব ভাই মিলে দিত।
আর তারা খাইতোটাই তো যা, সেগুলো সব ওদের এই ভাইদের ঘরে, এই ভাইয়ের ঘরে 1 মাস, ওই ভাইয়ের ঘরে, বা সবাই মিলে খাবার দিত, এরকম ভাবে খাইতো। আর ওই যে ধান টান দিত, ওইটা তাদের পকেট খরচ, বাজারে গিয়ে একটু চা খাবে, বিড়ি খাবে, এগুলোর জন্য দেওয়া হইতো। আর বাবা মার প্রতি সবার সমান সম্মান। তো এই যে মানুষগুলো, যে 2 মণ ধান কিন্তু তার জন্য বিশাল ব্যাপার, অনেক কষ্ট করে তার এটা দিতে হয়। সেই মানুষগুলো তার মাকে ফেলে দেয় না তো। একজন রিক্সাওয়ালা তার মাকে ফেলে দেয়, তার বাবাকে ফেলে দেয়, সে তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে? বরং আমার দেশের শিক্ষিত সমাজ, যারা এলিট, যাদের ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থাকে, ইউরোপে থাকে, আমেরিকা থাকে, কানাডাতে থাকে, তারা বৃদ্ধাশ্রমে থাকে, তাদের লাশ পড়ে থাকে ফ্রিজের মধ্যে 5 দিন 6 দিন। কোনো রিক্সাওয়ালার মায়ের লাশ পড়ে থাকে না, কোনো মসজিদের ইমাম সাহেবের লাশ কোনোদিন ইয়েতে পড়ে থাকে না। এখন এই পশ্চিমা দেশের মধ্যে মনে করেন তাদের প্রচুর টাকা পয়সা আছে, সবকিছু আছে। আমি নিজে সাক্ষী ভাই, আপনার মা থাকে হচ্ছে ওই সিনিয়র কেয়ার, তারপরে ওল্ড হোম, মানে অনেক সুন্দর সুন্দর কিছু নাম দেয়া আছে, নামগুলো খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগে। মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় কখন জানেন? মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় মাদার্স ডে, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডেতে কম যায়, মাদার্স আর ফাদার্স ডেতে বেশি যায়। যায় ওই দিনে ফুল টুল নিয়ে যায়, মাম্মি মাম্মি মাম্মিরে বিশাল আকার আদর যত্ন, সন্ধ্যাবেলা চলে আসেন। আমার পাশে, আমি যেই বাসায় থাকি, আমার পাশের বাসার বয়স্ক মহিলা বাড়ি বিক্রি করে দিবে। তো আমি যে এত সুন্দর জায়গায় বাড়িটা বিক্রি করবে কেন? পরে শুনলাম যে ওর ছেলে মেয়ে, একটা থাকে ক্যালিফোর্নিয়াতে, আরেকটা থাকে লুজিয়ানাতে, তো বড় বড় চাকরি টাকরি করে। এখন ও একা থাকে, একা এখন এই বাসায় থাকা সম্ভব না, এখন এই বাড়ি বিক্রি করে দিবে, দিয়া তারপরে সে ওল্ড হোমে, মানে আমাদের দেশের বৃদ্ধাশ্রমে যাবে। লিটারালি এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। আমাদের যে সুযোগ সুবিধা ভালো, এটা সুন্দর শাসন, এটা অনেক অনেক ভালো। আপনার জন্য মনে হয় যে এটা ইসলাম যেটা বলেছে আপনাকে, সেটার চেয়ে সুন্দর। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন তার বাবার বিরুদ্ধে নালিশ করতে। তার বাবা তাকে মারধর করে, তার বাবা তাকে অনেক জিনিসপত্রের জন্য করে, তার টাকা পয়সা দেওয়ার জন্য চাপ দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনেছে। শোনার পরে তারপরে তাকে জাজমেন্ট কি দিয়েছে জানেন? বলেছে যে তুমি, ছেলেকে বলছে যে তুমি এবং তোমার যা কিছু আছে সব তোমার পিতার। দিস ইজ ইসলাম। শয়তানি করার জায়গা না তো। যারা মানে দুর্বল চিত্তে শরিয়াটারে পুরা একদম মানে আদিম যুগের, আরে ভাই আপনি জানানই তো নাই, শরিয়ার মধ্যে বলেছে কি সেইটাই জানেন, আপনি আপনার মতো করে খালি বলেছেন নারীদেরকে পর্দায় থাকতে হবে, নারীদেরকে, নারী বাইরে গেছে, নারী যুদ্ধ করেছে, নারী কাজ করেছে, চাকরি করেছে, চাকরি করবে, করছে, কোনো সমস্যা নেই। আপনি কে বলেছে তাদের ঘরের মধ্যে আটকে রাখতে হবে? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যারা নারীদেরকে বাইরে নিতে চান তাদের উদ্দেশ্যটা কি, সেটা একটু আপনাদেরকে বলতে হবে। আমার মা, বোন, খালা, আমার দেশের নারী, সম্মানিত নারীরা যারা কাজ করেন বিভিন্ন জায়গায়, যেটা ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে বলেছেন, মানে পোস্টটাতে যেটা বলা হয়েছে, আমি যদি ধরে নিই কিছুক্ষণের জন্য যে ডাক্তার শফিকুর রহমান পোস্টটা করেছেন, ধরে নিলাম পোস্টটা যদি করে থাকে, পোস্টের মানেটা কি, যেটা যদি বাংলা করেন, এটা কি বলা হয়েছে যে সবাই যারা বাইরে কাজ করতে যায় সবাই পতিতা, এটা বলা হয়েছে? বলা হয়েছে তা বাইরে কাজ করার নামে তাদেরকে পতিতা বানানো হয়, বা বাইরে কাজ করতে গিয়ে পতিতা হয়। এখন এটা কতটুকু সত্য? আমার বাংলাদেশে যদি নাকি সত্যি কথা বলেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো যে বাংলাদেশের কোন অফিস আছে যে অফিসের ভেতরে নারী নির্যাতন হয় না, যৌন হয়রানি হয় না? একটা অফিস বলেন। পুলিশের শুধু যারা ক্যাডার হয়ে যারা আসেন, এএসপি, এর নিচে নন ক্যাডার যারা এএসআই, এসআই, কনস্টেবল, প্রতিটা জায়গায় চরমভাবে, আমি বলছি না যে সবাই তাদের ইজ্জত দিয়ে দিতে হয়, খুব কষ্ট হয়। যদি একটু দেখতে দেখতে সুন্দর হয়, তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় চাকরি করা। প্রতিটা জায়গায় এরকম অভিযোগ অহরহ হাজার হাজার পেয়েছি। এটা বাংলাদেশ। একটা অফিসের ভেতরে বসের সাথে আপনি যদি ভালো নিতে চান, আপনি করতে হবে। আমার অফিসের কথা বলে, যারা এই নারীদের বিরুদ্ধে মানে খুব করে, আমি 21 টিভিতে কাজ করেছি, আমি সেখানকার কথা বলি। আমাদের মজুমদার জুয়েল নামে একজন ছিলেন,
সরি নামটা বলতে চাইনি, দেখ উনি হচ্ছে এই প্রেজেন্টারদের এগুলো ডিল করতেন। কোন প্রেজেন্টার কখন যাবে ওনার এক প্রেজেন্টার আছে এখন চ্যানেল 24-এ আছেন, সুন্দরী নারী। তো সেই সুন্দরীরে ওনার ওয়াইফ